তারপরে অলি সাহেব, সেও তো মুক্তিযোদ্ধা, তাই না? হ্যাঁ, কর্নেল অলি, হ্যাঁ, বীর বিক্রম। তা উনি যখন থেকে গোলাম আজমকে আদর্শ মানবে, ওনার বীর বিক্রম পদ থাকে নাকি? আপনারা একটু জিজ্ঞাসা করেন যে আপনি কি এখনো বীর বিক্রম আছেন নাকি সাবেক হয়ে গেছেন? জিজ্ঞাসা করেন। মুক্তিযোদ্ধাও যদি গোলাম আজমকে আদর্শ মানা শুরু করে, সে আর মুক্তিযোদ্ধা থাকেনি কি ভাই? মেজর কে কে গেছে না, গেছে আখতারুজ্জামান গেছে, জামাতে গেছে। তো যখন গোলাম আজমকে আদর্শ মানলো যখন থেকে, তখন থেকে আর সে মুক্তিযোদ্ধা থাকতেছে? আরে ভাই, উনি বুঝতে পারছে কে সঠিক কে বেঠিক। তোমার মতো দালাল আর পাচাটা তোমার কাছে যাবে না তো উনি। এখন তোমার দলে যদি যাইতে তাহলে ঠিক আছে, আর তোমার দলের কর্মীকে এটা তো তুমি নিজে বালা জানো। ওই যে হিরো আলম, আবার আরেকজন দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার একজন মহিলার নিছো, মানে বলছিল কি যেন বলতো, তখন উনি মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়ায় আছে, কি বলবো বইলা দিতেছো, তারপরে বলতে পারে না। তা তুমি যেমন তো তোমার কাছে কর্মীরা তেমনই আসবে। তা অযথা এত বড় একজন মানুষকে নিয়ে টানাটানি করে না। ওনারা চিনে যে পাঁচ আটা দালালকে আর প্রকৃত দেশপ্রেমিককে। উনি দেশপ্রেমিক দেখেই গেছে। অযথা বিভ্রান্ত ছড়াবার চেষ্টা করে না। তুমি যে দালালি করতেছো 5ই আগস্টের পর থেকে, হঠাৎ বক্তব্য দাও শহীদ ওসমান বিন হাদি ভাইকে নিয়ে, পায়ের রক্তটা মাথা তুইটা জায়গা। শহীদ ওসমান বিন হাদি ভাইয়ের মতো তুমি হতে গেলে আরো কয়েকবার জন্ম হতে হবে। তাই শহীদ ওসমান বিন হাদি ভাইকে নিয়ে সবসময় টানাটানি করবা না। তোমার জায়গা থেকে আম বিক্রেতা আছো, আম বিক্রেতা হিসেবে কথাবার্তা বলবো। যেখানে মন সেখানে নাক গলায় না। তাহলে তো তুমি নিজেই বুঝো, মানুষ যখন উল্টে যাবে তখন রাস্তাঘাটে বাড়িলে তুমি বুঝতে পারবা যে আম বিক্রেতা পচা আমের গন্ধ কতটুক ছড়াই দিব চতুর্দিক দিয়ে।